না তখন ছেড়ে দিন, ফালতু সময় নষ্ট করে কোনো লাভ নেই। আলোচ্য বিষয় এখানে শেষ, আমি চললাম। দাঁড়ান ডাক্তার, আমি রাজি। আমি নিজের হাতে সাজিয়ে আমার স্বামীকে ভাড়া করা সতীনের ঘরে পাঠাতে রাজি হলাম। কাঁদবেন না রূপা দেবী, কাঁদবেন না রূপা দেবী। আপনি জন্মের সময় কি বা কাকে সঙ্গে করে এনেছেন যে হারাবার ভয় করছেন? তাছাড়া ইন্দ্রিয় সুখ সর্বস্ব এই ভৌতিক জগতে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় রূপা দেবী। আপনি মনকে শক্ত করুন, রাজাকে বুঝিয়ে বলুন, ও বুদ্ধিমান ছেলে দেখবেন ঠিক রাজি হয়ে গেছে। আমি আসছি। বাবা ভোলেনাথ আপনাদের মঙ্গল করুন রূপা দেবী, মঙ্গল করুন। কিন্তু সত্য শিবের মতো সুন্দর ওই মানুষটাকে কেমন করে এই কঠিন কথাটা আমি বলবো? এই কথা শুনলে ওনার মাথায় আকাশ ভেঙে পড়বে, হয়তো পায়ের নিচে মাটিটা সরে যাবে, হয়তো মানুষটা পাগল হয়ে যাবে। না না, আমি কিছুতেই বলতে পারবো না, কিছুতেই না, কিন্তু না বললে আমি মা হব কেমন করে? আর আমি মা না হলে এই সমাজ সংসার আবার আমাকে